বিসমিল্লাহির রহমানির রহিম। WebBazarBDর পক্ষ থেকে অভিনন্দন। আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদেরকে দেখাবো যে ইনস্টিটিউট থিমটি রয়েছে সেখানে আপনারা কিভাবে কোর্সগুলো অ্যাড করবেন। এখানে দুটি কোর্স আমি অ্যাড করছি ডেমো হিসেবে। আপনারা কিভাবে আরেকটি কোর্স অ্যাড করবেন, এভাবে যতগুলো কোর্স আছে আপনাদের প্রতিষ্ঠানের, সেগুলো কিন্তু কোর্সগুলো এখানে অ্যাড করতে পারবেন। তো যে সকল প্রতিষ্ঠানে কোর্স নেই, স্কুল ম্যানেজমেন্ট বা স্কুল একাডেমিক, তাদের এগুলো না দিলেও হবে। আর যাদের কোর্স আছে, যাদের প্রতিষ্ঠানে, তারা কিন্তু অ্যাড করতে পারে। তো আমরা প্রথমে WP অ্যাডমিনে যাব এবং লগ ইন করার পর এরকম ড্যাশবোর্ড দেখতে পারবো। ইতিপূর্বে ভিডিওগুলোতে আমরা দেখিয়েছি কীভাবে কাজ করতে হয়। যারা এখনও দেখেননি তারা প্লে লিস্ট থেকে সবগুলো ভিডিও ধারাবাহিকভাবে দেখতে পারেন। তো আমরা আজকে যেহেতু কোর্স অ্যাড করব, তো আমাদের এখানে কোর্স যে প্যানেলটি রয়েছে, আমরা এখান থেকে অ্যাড নিউ কোর্স, তো আমি যদি ভিউ অল কোর্সে যাই, এখানে লক্ষ্য রাখুন দুটি কোর্স আমরা অ্যাড করছি। তো আমরা এখানে দুটি কোর্স অ্যাড করছি। এখানে যদি আরেকটি কোর্স আমরা অ্যাড করি, তাহলে আমরা অ্যাড নিউ কোর্সে যাব। এখানে আমি একটি কন্টেন্ট এখানে রেডি করছি ডিজিটাল মার্কেটিংয়ের। আমি একটি ডিজিটাল মার্কেটিংয়ের কোর্স অ্যাড করব। তো এখানে ডিজিটাল মার্কেটিং লিখলাম। লেখার পর আমার এখানে একটি ইমেজ আমি দেব। তো আমার এখানে ইমেজটি আমি এই নামে সেভ করে রেখেছি আমার ফোল্ডারে। এখান থেকে যাব এবং আপলোড থেকে আমার নির্দিষ্ট যে ফোল্ডারে আমি ছবিটি রাখছি ডেস্কটপে, সেখান থেকে আমি এই ইমেজটি ওপেন করব। আপনারা আপনাদের মতো করে পিকচারগুলো অ্যাড করবেন। তো আমি এখানে ইমেজটি দিলাম। এরপর বডিতে আমি কন্টেন্ট কিছু দেব। কন্টেন্টগুলো আমি লিখে রেখেছি, আমি এখানে পেস্ট করে দিলাম। এরপর প্রথমে টাইটেল দিলাম, কন্টেন্ট দিলাম, পিকচার দিলাম। তো এখানে দেখুন টাইটেল দিলাম, কন্টেন্ট, এখানে ক্লিক করলেই আমরা কন্টেন্টটি বিস্তারিত দেখতে পারবো, এবং এখানে ইমেজটি দিলাম। তো এই যে কোর্স ফি, কোর্স মেয়াদ, স্যার আবেদন করুন, এগুলো আপনারা কিভাবে দেবেন। তো এগুলো দেওয়ার জন্য আমাদের কিছু কাস্টম ফিল্ড আছে, এই কাস্টম ফিল্ডগুলো অ্যাড করতে হবে। তো আমার এখানে আমরা যদি ফোল্ডারের ভেতরে, যেটি আপনাদেরকে আমরা ইমেলে দেব, তো এই ফোল্ডারের ভেতরে ইনস্টিটিউট ডেমোর যে ফোল্ডারটি দেব, এই ফোল্ডারের ভেতরে দেখুন কোর্স সার্ভিস, এই টেক্সটটি অন করবেন, কোর্স সার্ভিস। তো এখানে আমরা কোর্স সার্ভিসের কাস্টম ফিল্ডগুলো অ্যাড করব। তো এখানে আছে কোর্স ডিসকাউন্ট, আপনারা দেখুন কোর্স ডিসকাউন্ট 1 আর কোর্স ডিসকাউন্ট 2। তার মানে হচ্ছে কোর্স ফি হচ্ছে কোর্সের, এই যে কোর্স ডিসকাউন্ট মানে হচ্ছে ছাড়, এই লেখাটি লিখবেন। এখানে আপনাদের বাংলা ইংরেজি যেটা আপনারা লিখতে চান, আর এখানে পার্সেন্টেজ। তো এই দুটি এখানে কিন্তু দেওয়া আছে। তো কোর্স ডিসকাউন্টে যদি আমরা এই স্ল্যাগটি আমরা কপি করি এবং এখানে আমরা এটা দেই, তাহলে কোর্স 1 হচ্ছে ছাড়, কোর্স ডিসকাউন্ট হচ্ছে ছাড়। আপনারা কত পার্সেন্ট ছাড় দেবেন সেই ছাড় কথাটা লেখার জন্য এখানে আপনারা যেটা লিখতে চান আর কি, দিয়ে অ্যাড কাস্টম ফিল্ডে আমরা ক্লিক করব। এরপর কোর্স ডিসকাউন্ট 2 এই কিওয়ার্ডটি আমরা এখানে দেব এবং এখানে লিখব আমার বর্তমানে এই কোর্সে 20% ছাড় আছে। তো যারা এই কোর্সে 20% ছাড় আপনি এখানে দিতে পারবেন। এরপর দিয়ে আপনারা অ্যাড ক্লিক করবেন। তো দুটি কাজ শেষ। এরপর কোর্স ডিউরেশন, তো আমরা এই কোর্স ডিউরেশন এখানে লিখব, কপি করলাম, আর এখানে দিলাম কোর্সের মেয়াদ।
আপনারা ইংলিশেও দিতে পারেন কোর্সের মেয়াদ। কোর্স ডিউরেশন 2, তাহলে কোর্সের মেয়াদ হলে কয় মাস এখানে দেবেন, আমরা এটা দিলাম 3 মাস, 3 মাস মেয়াদ। আপনারা ইংলিশ বাংলা দুটোই যেটা মন চায় আপনারা দিতে পারবেন এখানে। এরপর এখানে আছে কোর্স ফি, আমরা কোর্স ফি অ্যাড করব। কোর্স ফি, কোর্স ফি। এরপর আছে কোর্স ফি 2, আমরা এটি দিয়ে দিলাম। আমাদের কোর্স ফি হচ্ছে 5,000 টাকা। এখানে টাকার আইকনও আপনারা দিতে পারেন। আমি যদি গুগলে সার্চ দিই টাকা, এই যে টাকার আইকনটি আপনারা এখান থেকে কপি করতে পারেন। এখানে আপনারা সে টাকার আইকনটি বসিয়ে দিতে পারেন, দিয়ে অ্যাড তো হয়ে গেল। এরপর এখানে আছে ইউআরএল টেক্সট। ইউআরএল টেক্সটের কাজ কি আপনারা দেখুন, এখানে আবেদন করুন। এই ইউআরএল টেক্সটের কথা আবেদন করুন কথাটা এখানে লিখতে হবে। তো ইউআরএল টেক্সট দিলাম, এখানে দেখুন আবেদন করুন বা অ্যাপ্লাই করুন, বা অ্যাপ্লাই বা অ্যাপ্লিকেশন ফর্ম, যেটা আপনারা দিতে চান। এরপর অ্যাড করলাম, এখান থেকে আছে ইউআরএল, এটি আমরা দেব। তো আপনাদের ইউআরএলটা কী হবে, যেখানে ছাত্রছাত্রীরা বিভিন্ন জায়গা থেকে অনলাইনে ফর্মটা পূরণ করবে, তো সেই ফর্মের লিঙ্কটি এখানে আপনারা দেবেন। তো আমার এখানে স্কুল ম্যানেজমেন্ট, এই সফটওয়্যারের সাথে স্কুল ম্যানেজমেন্ট অ্যাড করব। তো এর জন্য আমাদের এখানে ইতিপূর্বে আমরা লিঙ্কটি দিয়েছি, আপনারা লক্ষ্য করুন। এই লিঙ্কটি যদি আমি এখানে দেই, তো এখানে আমাদের স্কুল ম্যানেজমেন্ট সফটওয়্যারটি এখানে শো করতেছে। এই ফর্মটি এখানে পূরণ করলে স্কুল ম্যানেজমেন্টে আমরা এটা ম্যানেজ করতে পারবো। তো এই লিঙ্কটি আমরা দিয়ে দেব। আপনারা আপনাদের যদি স্কুল ম্যানেজমেন্ট সফটওয়্যার থাকে সেখানে অ্যাডমিশন ফর্মটি লিঙ্কটি এখানে দিয়ে দেবেন। আপনাদের প্রতিষ্ঠানের অ্যাডমিশন ফর্মের লিঙ্ক, যেটি ছাত্রছাত্রীরা যে কোনো জায়গা থেকে ফর্ম পূরণ করবে, সেই লিঙ্কটি কিন্তু এখানে দিয়ে দেবেন। অর্থাৎ ম্যানেজমেন্ট সফটওয়্যারে যেখানে অ্যাপ্লিকেশন ফর্মটি রয়েছে, ছাত্রছাত্রীরা যে কোনো জায়গা থেকে ফর্ম পূরণ করতে পারে, সেই লিঙ্কটি এখানে দিয়ে দেবেন। বা অথবা আপনাদের যদি অ্যাডমিশন ফর্ম থাকে সেটি আপনারা এখানে দিতে পারেন। দিয়ে অ্যাড বাটনে ক্লিক করবেন। সবগুলো কাজ যখন পুঙ্খানুপুঙ্খানু হয়ে যাবে, এরপর আপনারা পাবলিশ বাটনে ক্লিক করবেন। এভাবে আপনারা যে কোনো কোর্স অ্যাড করতে পারবেন। তো আমি আজকে কোর্স অ্যাড করা দেখিয়ে দিলাম। আপনারা এখন যদি এটি রিলোড দেন, তাহলে আমরা দেখব পাশাপাশি আর একটি কোর্স এখানে অ্যাড হয়ে গেছে। লক্ষ্য রাখুন, এখন কিন্তু 3টি কোর্স এখানে শো করতেছে। এভাবে আপনারা যত কোর্স আছে এখানে অ্যাড করবেন। তো যাদের কোনো সমস্যা হবে তারা কমেন্ট করবেন অথবা মোবাইল করবেন বুঝতে অসুবিধা হলে। এখানে আমরা যদি বিস্তারিত একটু দেখতে যাই, তাহলে এখানে ক্লিক করলেই এই লিঙ্কে আমরা বিস্তারিত দেখতে পারবো। এবং এটি যদি আমরা অ্যাপ্লাই করি যে না আমাদের এই কোর্সটি আমরা আবেদন করব, তো সেক্ষেত্রে ক্লিক করার সাথে সাথে আমাদের নির্দিষ্ট আবেদন ফর্মের কাছে নিয়ে যাবে। এটি যদি আমরা 20% না দিয়ে যদি 10% দিয়ে আপডেট করি, সেক্ষেত্রে আমরা পরবর্তীতে যদি আমরা আপডেট করতে হয়, তো যে কোর্সটি আপডেট করবো সেই কোর্সটিতে এখানে এডিট বাটন আছে এবং কুইক এডিট আছে। তো কুইক এডিট দিলে তাড়াতাড়ি করা যাবে সংক্ষেপে। আর আমরা এডিটে গেলে মূল ইন্টারফেসটি দেখতে পারবো এডিটের। তো এখান থেকে আপনারা যেটা এডিট করতে চান সব কিছু এডিট করতে পারবেন। তো আমি 20%-এর জায়গায় আমি 30% ছাড় দিলাম। দেওয়ার পর আমি এখানে এটি আপডেট দেব। দেখুন এখানে আপডেট আছে, ডিলিট আছে। তো আমি এটা আপডেট দেব। আপডেট দিলাম এবং এখানে আপডেট দিলাম।
এখন আমি এটি রিলোড দিলে এখানে 30% শো করবে। তো এভাবে আমরা কোর্সগুলো অ্যাড করতে পারবো। পরবর্তীতে আমি দেখিয়ে দেব কিভাবে শিক্ষক এবং কর্মচারীর তথ্যগুলো অ্যাড করতে হয়। ধন্যবাদ সকলকে।